নমস্কার বন্ধুরা, সকলকে জানাই সুপ্রভাত। আমি চিত্রা। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা দূরে বা কাছে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ঠাকুরের আশীর্বাদে অনেক ভালো আছি। আর এখন বাজে সকাল 9টা, আর আমি এখন থেকে তোমাদের সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল, আশা রাখছি ভালো লাগবে। আর আজকে সারা রাত বৃষ্টি হয়েছে, আর সকালবেলাও তোমরা দেখতেই পেলে যে এখনও বৃষ্টি পড়ছে। তো যাই হোক, সকালবেলা তো রান্না বান্না করিনি, তো মেয়ে ম্যাগি খেতে চেয়েছে, তো বাবা আর মেয়ে দুজনে দোকানে গিয়ে ম্যাগি, তার সাথে ঘরে বিস্কুট শেষ হয়ে গিয়েছিল, তো বিস্কুট নিয়ে এসেছে। তো আমি ম্যাগিটা বসিয়ে দিয়েছি আর এদিকে বিস্কুটগুলো কৌটোতে ভরে রাখছি। আর ওই যে মেয়ে দাঁড়িয়ে আছে ম্যাগি খাওয়ার জন্য, ওকে বিস্কুট দিতে চাইলাম, ও নিবে না, ও ম্যাগি খাবে। আর অনেক দিন থেকেই ওকে ম্যাগি খাওয়ানো হয় না। কি বলো তো, আমাদের তো প্রত্যেক দিন সকালবেলাই রান্না হয়, তো সেই জন্য এক্সট্রা ওকে আর ম্যাগি খাওয়ানো হয় না। ওই সকালবেলা ভাত খায়, দুপুরবেলাও ভাত খায় বা খিচুড়ি খায়, আর সন্ধ্যার দিকে দুধ খায়। আর সেই জন্য খুব একটা ম্যাগি এখন আর খাওয়ানো হয় না। তো আজকে যেহেতু মেয়ে খেতে চেয়েছে, তো সেই জন্য আমি বললাম যে ঠিক আছে, নিয়ে আসো, রান্না করে দেবো। তো এই যে এখানে আমি ওর ম্যাগিটা রান্না করে দিয়েছি। তো চলো ঝটপট করে আগে ওকে দিয়ে আসি, ও ম্যাগির জন্য অনেকক্ষণ থেকে বসে আছে। আর এখন আমি গ্যাসটা একটু মুছে নিচ্ছি, ওই হালকা করে একটা ভেজা ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছি। আর বাইরে তো আজকে বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য আমি ঘরেই যে সমস্ত টুকিটাকি কাজ আছে সেগুলো আগে সেরে নেব। আর এইমাত্র আমাদের সকালে খাওয়া দাওয়া কমপ্লিট হলো, তো সমস্ত থালা বাসন ধুয়ে এখন আমি ঝুড়িতে রেখে দিচ্ছি। আর ওই যে মেয়ে আমার সাথে সাথে ঘুরছে। আর দুপুরবেলা রান্না হবে, তো বৃষ্টিটা এখন কমেছে, তো সেই জন্য আমি আগে ঘরটা ভালো করে মুছে নেব, তারপরে কিছু জামা কাপড় আছে সেগুলো কেচে তারপরে রান্না করব। আর বাবা বাজার থেকে মাছ এনেছে, মা মাছ কাটতে বসেছে। আর তোমরা তো দেখতেই পেলে পাশে মা মাছ কাটছিল, আর প্রাপ্তি মাছ নিয়ে কেমন একটা করছিল। তো যাই হোক, মানে জ্যান্ত মাছ ছিল, আর ওর একদমই ভয় নেই। আমি ভয় পাই আর ও একদমই ভয় পায় না।
আর আমার সকালে সমস্ত কাজকর্ম হয়ে গেছে। এখন আমি চলে এসেছি রান্নাঘরে, রান্না করব। আর এখানে দেখো আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি, এখন শুধু রান্না করব। আর এখন সন্ধে হয়ে গেছে, তো সকালে যে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে। আর এখন আমি সেগুলো ঘরে নিয়ে এসেছি। এখন আমি এই জামা কাপড়গুলো গুছিয়ে জায়গায় রেখে দেব। আর তোমরা কে কোথা থেকে আমার ব্লগটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর এখন আমি মুড়ি মেখে নিয়েছি পেঁয়াজ লঙ্কা তারপরে চানাচুর দিয়ে। তো সবাই মিলে এখন মুড়ি খেয়ে তারপরে প্রাপ্তিকে নিয়ে পড়তে বসিয়েছি। আর কয়েকদিন হয়ে গেল ওকে তেমন পড়ানোই হয় না, ও কিন্তু পাড়াগুলো আবার ভুলে যাচ্ছে। তো সেই জন্য এখন থেকে ভাবছি সন্ধেবেলায় একটু বই নিয়ে বসাবো। তো দেখো মানে ও যেটা বলবে সেটাই করতে হবে, আমার কথা শুনবে না, ও যেটা বলবে সেটাই করতে হবে। তো যাই হোক, বাচ্চাদের মানে পড়াশোনা করানো কথা শোনানো খুবই চাপের বিষয়। তো যাই হোক, এখন একটু বই টই পড়িয়ে তারপরে আবার রাতে রান্না করব। আর আজকের ব্লগটি এই পর্যন্তই। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আজকের ব্লগের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার, আর তার সাথে চাইলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো। চলো বন্ধুরা, দেখা হবে আর একটি নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর পরিবারের সবাইকে নিয়ে খুব ভালো থেকো। আমার তরফ থেকে জানাই সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। আর সবাইকে জানাই শুভরাত্রি। টাটা বন্ধুরা।